السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন আপনার এলাকার মুরব্বী বাবারা এবং সম্মানিত ওলামায়ে কেরাম, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, তারা বক্তব্য দিবেন। যে কথাটি না বললেই না, এই পৃথিবীতে আসার একটা রিজন আপনার আমার অবশ্যই আছে। আমরা এমনি দুনিয়াতে আসিনি, অনর্থক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেননি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার বান্দার দিকে আল্লাহ তাআলা প্রশ্ন ছেড়ে দিয়েছেন যে তোমরা কি মনে করো তোমাকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছি? না, অনর্থক সৃষ্টি করে নেই। একটা রিজন নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই সৃষ্টিটা কেন করা হলো? এক জায়গায় বলা হয়েছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আবার সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন এই দুই আয়াতের সমন্বয়ে সংক্ষিপ্ত যে কথা, সেটা হলো, এক নম্বরে যদি দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে যোগ্য প্রতিনিধি হিসাবে নিজেকে আগে গড়ে তুলতে হবে। কি বলেন, ঠিক কি না? এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর হলো, ইবাদত করতে এলেম থাকা চাই। এলেম না থাকলে ইবাদত করলে ইবাদতটা সহি হচ্ছে কিনা নাকি ভুল হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো না যদি এলেম না থাকে কোরআন হাদিসের। কি বলেন, ঠিক কিনা? দেখেন, বিভিন্ন মাজারে আপনারা দেখবেন গান বাজনা হয়, না মেয়ে ছেলে একত্রিত হয়ে বিভিন্ন উরুসের নামে বেহায়াপনা, বেলিল্লাপনা, বেপর্দা তারা সেখানে হয়। কেন হয়? তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন আসছেন, তারা কিন্তু সেখানে ইবাদতের উদ্দেশ্যে যায়। যত মাজারপন্থী লোক আছে সেখানে যত অপকর্মগুলা হয়, সব অপকর্মগুলা গান বাজনা যা কিছু শোনে গায়, এরা এটারে ইবাদত মনে করে। কি বলেন, ঠিক কি না? এখন আসলে কি গান বাজনা শোনা ইবাদত না গুনার কাজ? জোরে বলেন, ইবাদত না গুনার কাজ? গুনার কাজ। তারপরে তারা ইবাদত মনে করে কেন? ইবাদত মনে করার কারণ হলো তাদের ভিতরে কোরআন হাদিসের এলেম নাই। কি বলেন, ঠিক কি না? তো এখন বোঝা গেল এলেম না থাকার কারণে ইবাদত মনে করে, কিন্তু আসলে এটা ইবাদত না। সে জান্নাতের দিকে তাকে, সেই ইবাদত, তার যে তথাকথিত ইবাদত, এই ইবাদত তাকে জান্নাতের দিকে না নিয়ে শয়তানের সঙ্গী বানায় জাহান্নামের দিকে দৌড়ায় পাঠিয়ে দিচ্ছে। কি বলেন, ঠিক কি না? এটার একমাত্র কারণ কি? কেন বলেন তো? এলেম নাই। কি নাই? এলেম নাই, এই জন্য সে বিপদগামী হয়ে যাচ্ছে। আর এলেম থাকলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সহজ। দেখেন, তথাকথিত দুনিয়াবী যে শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হয়, তথাকথিত দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত যারা আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে শুরু করে এ পর্যন্ত, তারা আমাদেরকে কি উপহার দিয়েছে? তাদের আখিরাতের ভয় নাই, পরকালের ভয় নাই, কোরআন হাদিসের এলেম নাই বিধায় তারা এটাকে কোনো ব্যাপারই মনে করছে না। অথচ দুর্নীতি করছে, দেখে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে, বেগম পাড়া তৈরি করছে। কেন করছে? সে যদি কোরআন হাদিস জানতো তাহলে তার ভিতরে আল্লাহ রাসূল সম্পর্কে ধারণা থাকতো, আখিরাত, জান্নাত, জাহান্নাম সব কিছু সম্পর্কে ধারণা থাকতো। যদি থাকতো তাহলে সে ব্যক্তি কখনো এই ধরনের অন্যায় কাজগুলো করতে পারতেন না। কি বলেন, ঠিক কিনা? আর যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, আমরা দেখেছি বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সারা বাংলাদেশে যারা বিজয়ী হয়েছে, চেয়ারম্যান
চেয়ারম্যান হিসাবে প্রতিনিধিত্ব করছেন ইউনিয়নের, আমরা আলহামদুলিল্লাহ এতটুকু কলম করে বলতে পারি তাদের ভিতরে এলেম থাকার কারণে, কোরআন হাদিস থাকার কারণে তারা তাদের ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসাবে তারা মানুষকে উপহার দিতে তারা পেরেছে। যদি বলেন ঠিক কিনা? কারণ হলো তাদের ভিতরে এলেম কালাম আছে, কোরআন হাদিস আছে, আল্লাহ তাআলার ভয় আছে। এর উদ্দেশ্য যদি এলেম না থাকতো, ভিতরে যদি এলেম না থাকতো, এটা তারাও পারতেন না। হয়তো বা তথাকথিত শিক্ষায় যারা শিক্ষিত হন তাদের মতো তারাও এরকম বিপদগামী হয়ে যেতে পারতেন কি না? পারতেন। তাহলে আমরা কি বুঝলাম? যদি প্রতিনিধিত্ব করতে হয়, আপনাকে যদি এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়, চেয়ারম্যান হতে হয়, তাহলে আপনার ভিতরে যদি কোরআন হাদিসের এলেম না থাকে আপনি হতে পারবেন ঠিক, কিন্তু জনগণের উপকার আপনাকে দিয়ে হবে না, আপনাকে দিয়ে দুর্নীতিটাই বেশি হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে এখানে এলেম অর্জনের কোনো বিকল্প অন্য কোনো পন্থা আছে ভাই? নাই। তাহলে আপনি ইবাদত করবেন, এখানেও আপনাকে এলেম অন্বেষণ করে, এলেম অর্জন করে নিজেকে একজন, যদি অন্ততপক্ষে একজন মুসলিম হিসাবে যতটুকু না জানলেই না ততটুকু যদি আপনি জানতেন, তাহলে আশা করা যায় যে আপনার দ্বারা নিজে যে আমলগুলা করবেন, অল্প আমল করবেন, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি আমলটা সহি হয়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে দুইটা আয়াত পড়লাম, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিনিধিত্ব করতে গেলে এখানেও এলেমের অর্জন, এলেম থাকার দরকার। আর যদি নিজে আমলও করতে হয় সেখানেও এলেম থাকার দরকার কিনা? এখন আসেন, এটা একটা মহিলা মাদ্রাসা। এই যে মহিলা মাদ্রাসাগুলা হক্কানি ওলামায়ে কেরাম যে এই উদ্যোগগুলো নিয়েছেন, এতে কি আপনারা খুশি না বেজার? আমি আমার কথা দিয়ে বলি, আমার ওয়াইফ জেনারেল শিক্ষিত, আমার বাচ্চা মেয়েটাকে সেদিন পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ পড়াচ্ছে, কিন্তু আমি দেখলাম যে তার আলহামদুলিল্লাহ পড়াটা সহি না। সহি না থাকার কারণে সে আমার মেয়েটাকে ভুল পড়াচ্ছে। আমি বললাম তোমার এই পড়ানোর দরকার নেই, আমার মেয়ে যদি আরো 2 বছর পরে পড়ে আলহামদুলিল্লাহ 2 বছর পরে পড়ুক, কিন্তু তুমি পড়াও না। কারণ তুমি এখন যেটা ভুল পড়াইবা, এই ভুল সে সারা জীবন ভুলই করবে। হ্যাঁ, এখন কথাটা বলার উদ্দেশ্য এটা, যদি মা বোনরা যদি এলেম অর্জন করতে পারে, কোরআন হাদিস সহিভাবে শিখতে পারে এই মহিলা মাদ্রাসার মাধ্যমে, তাহলে তারা তাদের সন্তানদেরকেও সহি শুদ্ধভাবে কোরআন হাদিস শিখাইতে পারবেন কি পারবেন না ভাই? কি বলেন, পারবেন কি না? পারবেন। তাহলে এই যে মহিলা মাদ্রাসাগুলোয় আপনারা আপনাদের কন্যাদেরকে, মেয়েদেরকে ভর্তি করায় দিবেন, যাতে করে আপনার মেয়েটা এখান থেকে শিখে আপনার নাতিপুতিকে শিখাইতে পারে। কি বলেন ঠিক কি না? মহিলা মানুষ তারা পড়াশোনা করে যে চাকরি বাকরি করতে হবে, বিষয়টা তো এরকম না। অন্ততপক্ষে প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মহিলাকে কোরআন হাদিসের এলেম এই জন্য অর্জন করা খুবই জরুরি, যাতে করে সে তার নিজের আমলও ঠিক রাখতে পারে, সহিভাবে আদায় করতে পারে, এবং তার সন্তানদেরকেও সহি শুদ্ধভাবে কোরআন হাদিস শিখাইতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জন্য সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, বিশেষ করে মহিলা মাদ্রাসায়। কি বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? স্কুলগুলোর কথা কি বলবো, বদনাম করা ঠিক না, কিন্তু তারপরে না বললেই না। স্কুলগুলো এখন কি হয়, ম্যাডামেরা বসে থাকে স্কুলে, আমি নিজের চোখে দেখা, আর এলাকার মহিলারা আইসা ম্যাডামের মাথার উকুন বাসে স্কুলের মধ্যে আইসা, ঠিক আছে, ম্যাডামের জন্য ভর্তা বানায় নিয়ে আসে, বৈশা বৈশা খায় আর গল্প করে। পোলাপান সব ক্লাস 1, 2, 3 সবগুলো একসাথে বসায়া, হ্যাঁ, ম্যাডামেরা অন্য রুমে বৈশা বৈশা নাটক দেখে। সেদিন গেলাম 2টা বাচ্চা ভর্তি করাইতে যাওয়ার পরে বললাম, তোমরা কি পারো? বলছে আমি হুজুর 4th শ্রেণীতে পড়ি। তো ঠিক আছে, বলো একটু সরসরে বলো। বলতে পারে না। তো বলছি স্যাররা তোমাদেরকে পড়ায় না? বলছে আমাকেও হেড স্যারে বৈশা বৈশা লাইব্রেরির মধ্যে নাটক দেখে। কি দেখে ভাই? এই কথাটা কি মিথ্যা বলতেছি? প্রমাণ দিতে পারবো। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন, আমি চ্যালেঞ্জ করে তার সাথে নিয়ে যাব, আমি দেখাই দিব প্রমাণ। তো এই জন্য স্কুলগুলোর মাধ্যমে দেখেন, প্রাইমারি স্কুলগুলার আমরা পড়াশোনা করে কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কিছু শিখতে পেরেছি। আমরাও কিন্তু প্রাইমারিতে পড়ছি না ভাই? তাহলে সেই সময়ের পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল ব্যবধান। আমাদের স্যাররা ছিল কঠোর, আমরা ঠিকমতো বাসায় পড়ি কিনা সেটাও আমাদের স্যাররা তদারকি করেছে ঘুরে ফিরে। কিন্তু এখন বর্তমানে 40-50 হাজার টাকা বেতন নেয়, কিন্তু মাগার পোলাপানের পড়ালেখার খবর নাই। আজকে আফসোসের সহিত বলতে হয় এটা, যে দেখেন একটা স্কুলের শিক্ষকের বেতন যদি 50,000 40,000 হয়, একটা নুরানি মাদ্রাসার শিক্ষকের বেতন 5 লাখ টাকা করে হওয়া উচিত।
কারণ একটা শিক্ষক যত কষ্ট করে নুরানি মাদ্রাসার ছাত্রদের জন্য। এই জন্য যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে, মুরব্বীরা এখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে বিশেষ করে নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দিবেন। আর মেয়েরা যারা আছে মেয়েদেরকে ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা আপনাদের জন্য একটা রহমত হিসেবে এসেছে আমি মনে করি। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের নাতিপুতি যারা আছে তাদের সকলকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আপনারা মাদ্রাসার একজন কমিটির দায়িত্ব বা আপনারা মাদ্রাসার প্রতিনিধি হিসাবে আপনারা এখানে অংশগ্রহণ করবেন। সকলেই এখানে হুজুরদেরকে উৎসাহ দিবেন, ভালো মন্দ পরামর্শ দিয়ে যেইভাবে হোক মাদ্রাসা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করা যায় সর্বোত্তম সহযোগিতা আপনারা করবেন তো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।